দাফনের ৩৯ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো কলেজ ছাত্রের লাশ, আর তাই উৎসুক জনতার ভিড়। গত ১৯ এপ্রিল বিকেলে গাইবান্ধা সদরের দক্ষিণ কোমরপুর গ্রামের কলেজ ছাত্র সাদিক হোসেনের মোটরসাইকেলে করে সাঘাটা বেড়াতে বের হন বন্ধু আকাশ ও তার বাবা সাজু মিয়া। সেদিন সন্ধ্যার কিছু আগে আকাশের বাবা সাদিকের বড় ভাইকে ফোন করে জানান, সাঘাটা উপজেলার ভাঙামোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তারা ৩ জন আহত হয়েছেন। খবর শুনে পরিবারের সদস্যরা ছুটে যান সদর হাসপাতালে। গুরুতর অবস্থায় সাদিককে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে সাদিকের পরিবারের অভিযোগ, লাশ দাফনের পর খোঁজ নিয়ে জানতে পারেন আকাশ ও তার বাবা সাজু মিয়া একটুও আহত হননি। শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন, এমনকি দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়নি। এতে সন্দেহ হয় তাদের। এ ঘটনায় আকাশ ও তার বাবা সাজু মিয়াকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন সাদিকের বড় ভাই। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চান এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি। আকাশে হলে হত্যা করছে, আমার ছেলে হলে একটা চোখ বসে গেছে, আর হলে তো মনে করেন বলে হলে লেলেতে কেন ঘুষির দাগ, আর এভাবে ছোড়ার মনে হয় মারে সেই রকম। ৩ জন আসছিল, একটু শুনে আমি জানি ৩ জন হলে 3 জনের দুর্ঘটনা আসবে, একজন মৃত্যু হবে, একজন ছাল উঠে যাবে, একজন যেটাই হবে, কোনো ক্ষতি হয়নি। কারণ আমার ছেলেটার মৃত্যু হয়েছে, গাড়িটা ভালো ছিল। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আদালতের নির্দেশে শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে সাদিকের লাশ তোলা হয়। মার্ডার মামলা বিধায় মামলা তদন্তের সাথে লাশ উত্তোলনের আবেদন করি। কোর্টের নির্দেশনা ছিল কার্ডলেস উত্তোলনের, সেই কোর্টের নির্দেশনা অনুযায়ী আমি লাশ উত্তোলন করেছি। সাদিক ফুলছড়ি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, গাইবান্ধা।